আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান সীমান্তে মার্কিন আর্মাডা, যুদ্ধের আশঙ্কার মাঝেই আলোচনার পথ খোলা রাখলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ থামাতে ৩ দেশের নিরাপত্তা বৈঠক বসছে আরব আমিরাতে। ইরানের দিকে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠাল ট্রাম্প প্রশাসন। রাশিয়ার হামলায় মাত্র ৮ মিনিটেই ধ্বংস হবে লন্ডন। ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা, নিহত ৫। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরান সীমান্তে মার্কিন আর্মাডা এবং যুদ্ধের আশঙ্কার মাঝেই আলোচনার পথ খোলা রাখা নিয়ে যে খবরটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তা বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় এবং এর গভীরতা অনুধাবন করা জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা তার নীতি অনুসরণকারীরা মধ্যপ্রাচ্যে যে বিশাল সামরিক উপস্থিতি নিশ্চিত করেছেন তাকে সমরবিদরা একটি আর্মাডা বা বিশাল নৌবহর হিসেবে আখ্যায়িত করছেন, যা পারস্য উপসাগরের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে এর মাঝেও সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল যুদ্ধের দামামা বাজার সঙ্গে সঙ্গেই আলোচনার টেবিলে বসার ইঙ্গিত। একদিকে যখন বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ইরান সীমান্তের খুব কাছাকাছি অবস্থান নিচ্ছে, তখন অন্যদিকে ট্রাম্পের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার এই যে দ্বিমুখী কৌশল, তা আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে যে এটি কি কেবলই চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যিকার অর্থেই বড় কোনো সংঘাত এড়ানোর জন্য একটি শেষ চেষ্টা। সামরিক বিশ্লেষকদের মতে এই আর্মাডা পাঠানোর মূল উদ্দেশ্য হল ইরানকে মানসিকভাবে চাপে ফেলা এবং তাদের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে লাগাম টেনে ধরা। কিন্তু ট্রাম্পের ডিল মেকার বা আপোষকারী ইমেজের কারণে অনেকেই মনে করছেন যে তিনি হয়তো সামরিক শক্তির প্রদর্শনীর মাধ্যমে ইরানকে একটি নতুন এবং কঠিন শর্তের চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছেন। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির চাকা, বিশেষ করে তেলের বাজার কতটা অস্থিতিশীল হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই শেয়ার বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতারা সবাই উদ্বিগ্ন যে একটি ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলটিকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে আশার আলো এই যে ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই জানে যে সরাসরি যুদ্ধ কারোর জন্যই লাভজনক হবে না, তাই পর্দার আড়ালে হয়তো কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ চলছে, যা আপাতত প্রকাশ্যে আসছে না। ইউক্রেন যুদ্ধ থামাতে ৩ দেশের নিরাপত্তা বৈঠক আরব আমিরাতে বসার যে খবরটি এসেছে তা দীর্ঘস্থায়ী এই সংঘাত নিরসনে একটি অত্যন্ত ইতিবাচক এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে আরব সাগরের তীরে বসে এই বৈঠক হয়তো ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে এবং তাদের নিরপেক্ষ অবস্থান ও সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে তারা এই জটিল সমীকরণ মেলানোর জন্য উপযুক্ত একটি ক্ষেত্র তৈরি করতে পেরেছে। এই বৈঠকে অংশ নেওয়া ৩টি দেশ, যাদের নাম এবং ভূমিকা নিয়ে কূটনৈতিক পাড়ায় জোর গুঞ্জন চলছে, তারা মূলত চাইছে কিভাবে রক্তপাত বন্ধ করে একটি টেকসই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির দিকে এগোনো যায়। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব এখন আর কেবল ২টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বব্যাপী খাদ্য সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকে হয়তো এমন কোনো গোপন ফর্মুলা বা প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে যা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। হতে পারে তা কোনো আঞ্চলিক ছাড় দেওয়া বা নিরাপত্তা গ্যারান্টি বিষয়ক কোনো জটিল বোঝাপড়া। আরব আমিরাতের মতো একটি দেশে এই বৈঠকের আয়োজন করার আরেকটি বড় কারণ হল এখানে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া উভয় পক্ষেরই যাতায়াত এবং অর্থনৈতিক স্বার্থ রয়েছে, ফলে এটি একটি সেফ জোন বা নিরাপদ আলোচনা কক্ষ হিসেবে কাজ করছে, যেখানে কোনো পক্ষই নিজেকে অপমানিত বা কোণঠাসা মনে করবে না।
যুদ্ধের ময়দানে যখন প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন এই ধরনের কূটনৈতিক উদ্যোগ বিশ্ববাসীর মনে সামান্য হলেও আশার সঞ্চার করে। যদিও অতীতের অনেক বৈঠক ব্যর্থ হয়েছে, তবু এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, কারণ যুদ্ধের ক্লান্তি বা ওয়ার ফ্যাটিগ এখন উভয় পক্ষকেই গ্রাস করতে শুরু করেছে। ইরানের দিকে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠাল ট্রাম্প প্রশাসন। এই শিরোনামটি শুনলেই বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা উত্তপ্ত এবং স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশেষ করে যখন কোনো সুপার পাওয়ার তাদের নৌবহর বা নেভাল ফ্লিট মুভ করে, তখন তা কেবল সামরিক মহড়া থাকে না, বরং তা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে। এই বিশাল বহরে সম্ভবত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে, যার সাথে থাকে গাইডেড মিসাইল ক্রুজার, ডেস্ট্রয়ার এবং লজিস্টিক সাপোর্ট জাহাজ, যা নিমেষেই যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অনেক সমরবিদ সর্বোচ্চ চাপ প্রয়োগ বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনের অংশ হিসেবে দেখছেন, যার মূল লক্ষ্য হল ইরানকে তাদের আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন দেওয়া থেকে বিরত রাখা এবং হরমুজ প্রণালীতে তেলের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা। আমরা জানি যে হরমুজ প্রণালী হল বিশ্ব জ্বালানি সরবরাহের ধমনী, আর ইরান বিভিন্ন সময়ে এই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাই আমেরিকার এই যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি মূলত সেই ধমনীকে সচল রাখার একটি প্রহরী ব্যবস্থা হিসেবেও কাজ করছে। তবে মুদ্রার উল্টোপিঠ হল, এত বিশাল সামরিক উপস্থিতি দুর্ঘটনাবশত সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যেমন অতীতে আমরা দেখেছি যে সামান্য ভুল বোঝাবুঝি বা রাডারের ভুল সংকেত থেকে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। ইরানের পক্ষ থেকেও ইতিমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে তারা তাদের জলসীমায় কোনো বিদেশি আগ্রাসন বরদাস্ত করবে না, এবং তাদের কাছেও রয়েছে উন্নতমানের ড্রোন ও অ্যান্টিশিপ মিসাইল, যা মার্কিন বহরের জন্য হুমকি হতে পারে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে পারস্য উপসাগরের নীল জল এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে, আর এই পরিস্থিতির ওপর নজর রাখছে পুরো বিশ্ব, কারণ এখানে আগুন জ্বলে উঠলে তার উত্তাপ এশিয়া থেকে ইউরোপ সব জায়গাতেই অনুভূত হবে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন বারবার এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হয় এবং কেনই বা শান্তির পরিবর্তে শক্তির প্রদর্শনীকে বেছে নেওয়া হয়। এর উত্তর লুকিয়ে আছে ভূরাজনীতি, তেল সম্পদ এবং ক্ষমতার ভারসাম্যের জটিল সমীকরণের মধ্যে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ এই নৌবহরের গতিবিধি এবং এর ফলে সৃষ্ট যে কোনো ব্রেকিং নিউজ আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। রাশিয়ার হামলায় মাত্র ৮ মিনিটেই ধ্বংস হবে লন্ডন, এমন একটি দাবি বা আশঙ্কার কথা সম্প্রতি বিভিন্ন সামরিক বিশ্লেষণ এবং মিডিয়া রিপোর্টে উঠে এসেছে, যা শোনার পর ব্রিটেনের জনমনে এবং আন্তর্জাতিক মহলে এক ধরনের আতঙ্কের ছায়া নেমে এসেছে। এই দাবিটি মূলত রাশিয়ার হাতে থাকা অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল প্রযুক্তির ওপর ভিত্তি করে করা হয়েছে। বিশেষ করে জিরকন বা শয়তান 2 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে ছুটতে পারে, এবং বর্তমানের প্রচলিত কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে আটকানো প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা অঙ্ক কষে দেখিয়েছেন যে রাশিয়ার উৎক্ষেপণ কেন্দ্র থেকে লন্ডনে আঘাত হানতে এই মিসাইলগুলোর সময় লাগতে পারে মাত্র কয়েক মিনিট, যার মধ্যে ৮ মিনিটের সময়সীমাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, কারণ এই অল্প সময়ে সাধারণ মানুষকে সতর্ক করা বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া বাস্তবিক অর্থেই অসম্ভব। এই ধরনের খবর বা শিরোনাম মূলত স্নায়ুযুদ্ধের সময়কার ভীতি বা নিউক্লিয়ার ডিটারেন্সের কথা মনে করিয়ে দেয়, যেখানে পারস্পরিক ধ্বংসের ভয় দেখিয়ে শান্তি বজায় রাখা হতো। কিন্তু বর্তমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে ব্রিটেনের প্রতি এমন কঠোর বার্তা দেওয়ার কারণ হল কিয়েভকে লন্ডনের ক্রমাগত সামরিক সহায়তা এবং দূরপাল্লার অস্ত্র সরবরাহ। এটি কি শুধুই কথার কথা, নাকি মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি এর পেছনে বাস্তবিক কোনো হুমকি রয়েছে তা নিয়ে বিতর্ক থাকলেও প্রযুক্তির এই যুগে কোনো হুমকিকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এটাও মনে রাখা জরুরি যে লন্ডনও ন্যাটো জোটের অংশ এবং তাদের নিজস্ব ও মিত্রদের পারমাণবিক ছাতা রয়েছে, অর্থাৎ লন্ডনে হামলা হলে তার পাল্টা জবাব রাশিয়াকেও ভোগ করতে হবে, যা পুরো মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। আর এই মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা নিশ্চিত পারস্পরিক ধ্বংসের তত্ত্বই এখনও পর্যন্ত বড় শক্তিগুলোকে সরাসরি সংঘাত থেকে দূরে রেখেছে।
তবুও ৮ মিনিটের এই আল্টিমেটাম বা সময়সীমা সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত ভীতিকর একটি বিষয় এবং এটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে, যেখানে প্রস্তুতির জন্য এক কাপ চা খাওয়ার সময়টুকুও পাওয়া যাবে না। এই ধরনের প্রযুক্তির ব্যবহার এবং তার ভয়াবহতা নিয়ে আপনাদের চিন্তাভাবনা কী তা আমাদের জানান, কারণ আমরা বিশ্বাস করি সচেতনতায় নিরাপত্তার প্রথম ধাপ। ইয়েমেনের সরকারপন্থী বহরে হামলায় ৫ জন নিহতের ঘটনাটি আবারও আমাদের মনে করিয়ে দিল যে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের দেশটি এখনও কতটা অস্থিতিশীল এবং সেখানে শান্তির পথ কতটা কণ্টকাকীর্ণ। ইয়েমেনের এই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ যা বছরের পর বছর ধরে চলছে, সেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষ এবং বিভিন্ন পক্ষের যোদ্ধারা প্রাণ হারাচ্ছেন। আর সরকারপন্থী বহরে এই হামলার ঘটনাটি প্রমাণ করে যে যুদ্ধবিরতির আলোচনা বা শান্তি প্রক্রিয়া চললেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। হামলাটি সম্ভবত কোনো অতর্কিত অ্যাম্বুশ বা আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে, যা ইয়েমেনের দুর্গম পাহাড়ি বা মরু অঞ্চলে প্রায়শই ঘটে থাকে এবং এর ফলে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে অবিশ্বাস আরও গভীর হচ্ছে। নিহত ৫ জনের পরিবার এবং স্বজনদের আহাজারি হয়তো বিশ্ব মিডিয়ার শিরোনামে খুব একটা জায়গা পায় না, কিন্তু স্থানীয় পর্যায়ে এটি প্রতিশোধের আগুনকে উস্কে দেয় এবং সংঘাতের চক্রকে সচল রাখে। ইয়েমেনের এই যুদ্ধটি আসলে একটি ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার হিসেবে পরিচিত, যেখানে আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ ইয়েমেনি জনগণ, যারা ইতিমধ্যেই দুর্ভিক্ষ, কলেরা এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এই হামলায় কারা জড়িত তা নিয়ে তদন্ত চললেও সাধারণত বিদ্রোহী গোষ্ঠীগুলোর দিকেই অভিযোগের আঙুল তোলা হয়, যদিও যুদ্ধের এই পর্যায়ে এসে অনেক ছোট ছোট সশস্ত্র গ্রুপও সক্রিয় হয়ে উঠেছে, যারা নিজেদের স্বার্থে এই অরাজকতা জিয়ে রাখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার চেষ্টা করছে ইয়েমেনে একটি স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে, কিন্তু এই ধরনের চোরাগোপ্তা হামলা সেই প্রচেষ্টাকে বারবার নস্যাৎ করে দেয় এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথকেও রুদ্ধ করে দেয়। আমরা এই ভিডিওর মাধ্যমে বিশ্ববাসীর কাছে আবেদন জানাই ইয়েমেনের এই ভুলে যাওয়া যুদ্ধের দিকে নজর দিতে, কারণ সেখানেও মানুষের জীবন বিপন্ন এবং তাদেরও বাঁচার অধিকার রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।